উদীয়মান সূর্যোদয়ের দেশ ও প্রযুক্তিগত উন্নয়নের রোল মডেল জাপান। পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি জাপান। জাতিগতভাবে জাপানিরা ভীষণ সুশৃঙ্খল ও সৌন্দর্যপ্রিয়, কিন্তু এই উদীয়মান শহরের ভেতরের গল্পটা অনেকেরই অজানা। পৃথিবীতে জাপানিদের মধ্যেই আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি। মানসিক স্বাস্থ্য, পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যার কারণেই জাপানে সবচেয়ে বেশি আত্মহত্যার হার লক্ষ্য করা যায়। জাপানে টোকিও শহর থেকে প্রায় 100 মাইল পশ্চিমে মাউন্ট ফুজির উত্তর পশ্চিমে 35 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত আওকিগাহারা জঙ্গল। প্রাকৃতিক সৌন্দর্য কিংবা পর্যটনের জন্য নয়, জঙ্গলটি কুখ্যাত সুসাইড ফরেস্ট হিসেবে। আশ্চর্যজনক হলেও সত্যি, এই জঙ্গল থেকে প্রতি বছর গড়ে প্রায় 100 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়। বনের সর্বত্রই ছড়িয়ে থাকে মৃত মানুষের কঙ্কাল, হাড়গোড়। পর্যটক বা ভ্রমণকারী হিসেবে নয়, বরং আত্মহত্যার উদ্দেশ্যেই আওকিগাহারা ফরেস্টের পথে পা বাড়ান জাপানের অসংখ্য মানুষ। আওকিগাহারা বন সম্পর্কে জাপানিদের মধ্যে অনেক গল্প প্রচলিত রয়েছে। তারা বিশ্বাস করে এই বনের মধ্যে কেউ গেলে আর ফিরে আসে না। জাপানি পুরাণ মতে এই বনে প্রেতাত্মারা ঘুরে বেড়ায় এবং তারা মানুষকে আত্মহত্যার জন্য প্ররোচিত করে ডেকে নিয়ে আসে। ঘন গাছপালা, গুমট নিস্তব্ধতা, আবছা আলোতে গা ছমছমে জনশূন্য গোলকধাঁধাময় আওকিগাহারা জঙ্গল এতটাই বিভ্রান্তিকর যে অনেক সময় মৃতদেহের সন্ধানই পাওয়া যায় না। এই গভীর ও সুবিশাল জঙ্গলে একবার ঢুকলে বের হওয়ার রাস্তা পাওয়া কঠিন। অদ্ভুত বাঁকানো আকৃতির গাছপালা বনের রহস্য আরো বাড়িয়ে দেয়। এখানে গাছের শিকড়গুলো জালের মতো আঁকড়ে রেখেছে পুরো অঞ্চলের মাটি। পাহাড়ি অঞ্চল হওয়ায় এর ভূমি অমসৃণ ও প্রস্তরাকীর্ণ। আরও রয়েছে শত শত গর্ত ও অন্ধকার গুহা। আওকিগাহারা ফরেস্টে বন্যপ্রাণীর অস্তিত্ব ও বিরল। এখানকার মাটিতে ম্যাগনেটিক আয়রনের পরিমাণ এতটাই বেশি যে সেলফোন সার্ভিস, জিপিএস সিস্টেম, এমনকি কম্পাসও কাজ করে না। রহস্যময়তা আর অতিপ্রাকৃত সম্মোহনী শক্তির কারণেই প্রতি বছর প্রায় শতাধিক জাপানি এই জঙ্গলে আত্মহত্যা করতে অনুপ্রাণিত হয়। পৃথিবীর প্রায় সব দেশেই আত্মহত্যাকে অপরাধ হিসেবে মনে করা হলেও জাপানে ঐতিহ্যগতভাবে আত্মহত্যার প্রচলন ছিল। সামন্ত যুগে জাপানে সামুরাই নীতিতে বিশ্ববাসীরা মনে করত সেপুকু মানে আত্মহত্যায় মুক্তি। তারা মনে করত আত্মহত্যার মাধ্যমে ঈশ্বরের কাছে যাওয়া যায়। আধুনিক যুগেও অনেক জাপানি আত্মহত্যার নীতিতে বিশ্বাস করেন। 1960 সালে জাপানি লেখক সাইকো মাটসুমোটোর টাওয়ার অফ ওয়েবস উপন্যাস প্রকাশের পর থেকেই আওকিগাহারা জঙ্গলে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। উপন্যাসের দুটি চরিত্র এই জঙ্গলে এসে আত্মহত্যা করেছিল। ফলে এই বই পড়ার পর থেকে জাপানিদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আরও বেড়ে যায়। 1970 সালে পুলিশ, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকদের নিয়ে একটি দল গঠন করা হয়েছিল, যাদের কাজ ছিল মৃতদেহ খুঁজে বের করা এবং লোকজনকে আত্মহত্যায় অনুৎসাহিত ও বাধা দেওয়া। আত্মহত্যার হার কমানোর জন্য জাপান সরকার একটি আইনও পাশ করে। সুসাইড ফরেস্টের প্রবেশ পথে লাগানো হয় সিকিউরিটি ক্যামেরা এবং বাড়ানো হয় সতর্ক প্রহরা। এই বনে ভ্রমণের অনুমতি থাকলেও যেসব ভ্রমণকারী রাত্রিযাপনের উদ্দেশ্যে তাঁবু নিয়ে আসেন তাদের উপর রাখা হয় বিশেষ নজরদারি, কারণ যাতে তারা কোনো রকম আত্মহত্যামূলক কর্মকাণ্ড না করতে পারে, সেই জন্য এমন ব্যক্তিদের উপর বিশেষ নজরদারি রাখা হয়। রহস্যঘেরা দুনিয়ার আজকের আয়োজন এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।